চোখ বন্ধ করো আর একবার কল্পনা করো তো, তুমি এক নিস্তব্ধ ঘরে বসে আছো। বাতাসে এক অচেনা ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে, একটা ঘ্রাণ যা তোমাকে কোথাও নিয়ে যাচ্ছে, না কোনো জায়গায় নয়, তোমার ভিতরে, যেখানে গন্ধ হয়ে ওঠে গল্প আর পারফিউম হয়ে ওঠে সময়ের গোপন ভাষা। এটাই ঘ্রাণের রাজ্যে গল্পতত্ত্বের আজকের পর্ব। 1400 শতকে হাঙ্গেরির রানী এলিজাবেথ বানালেন হাঙ্গেরি ওয়াটার। এটাই ছিল বিশ্বের প্রথম অ্যালকোহল ভিত্তিক পারফিউম। তারপর ইতালির ক্যাথেরিন ডি মেডিসি পারফিউম নিয়ে এলেন ফ্রান্সে এবং জন্ম দিলেন গ্রাস শহরে, যা আজও বিশ্বের পারফিউম ক্যাপিটাল নামে পরিচিত। 19 শতকে রাসায়নিক বিজ্ঞান পারফিউমকে দিল নতুন রূপ। সিনথেটিক মলিকিউলের আবিষ্কারে ঘ্রাণ পেল গভীরতা ও বৈচিত্র্য। 1921 সালে তৈরি হলো শ্যানেল নাম্বার 5, বিশ্বের প্রথম আধুনিক পারফিউম। কোকো শ্যানেল বলেছিলেন, একজন নারী যদি কোনো সুগন্ধ না পড়ে তবে সে কোনো রহস্যই রাখে না। শ্যানেল নাম্বার 5 কেবল ঘ্রাণ নয়, এটা ছিল স্বাধীন নারীর এক ঘোষণা। আজ পারফিউম মানে এক শিল্প, এক সাম্রাজ্য। শ্যানেল, ডিওর, হার্মিস, ক্রিট, অ্যামোজ, বাই কিলিয়ান, রোজা পারফিউমস, জেডজফ, ক্লাব ক্রিস্টিয়ান, তাদের প্রতিটি বোতল এক একটি কবিতা। প্রতিটি ঘ্রাণের পেছনে থাকে এক নোজ পারফিউমার, যিনি ঘ্রাণ দিয়ে গল্প লেখেন। তাদের নাক হলো তুলির আঁচড় আর বোতল হলো ক্যানভাস। কখনো ভেবেছ একটি পারফিউমের দাম একটি প্রাসাদের সমান হতে পারে? সুমুখ, $1.29 মিলিয়ন। সোনা ও হীরায় মোড়ানো এর পুরো বোতলটি। ক্লাইভ ক্রিস্টিয়ান নাম্বার 1 ইম্পেরিয়াল ম্যাজেস্টি, $2,15,000 মার্কিন। গোল্ডেন ডেলিসিয়াস বাই DKNY, 2909টি রত্নে সাজানো, দাম $1 মিলিয়ন মার্কিন। আমাদের নাক সরাসরি যুক্ত মস্তিষ্কের লিম্বিক সিস্টেমের সাথে, যেখানে জমে থাকে স্মৃতি ও অনুভূতি। তাই এক পুরনো পারফিউমের ঘ্রাণই আমাদের ফিরিয়ে নিতে পারে প্রিয় মুখ বা হারানোর সময়ের কাছে। ঘ্রাণ কখনো মরে না, সে শুধু অন্য কারো ত্বকে পুনর্জন্ম নেয়। আপনি কি জানেন, একটি পারফিউম স্প্রে করার পর ঘ্রাণ কখনোই একই রকম থাকে না। এটা সময়ের সাথে বদলায়, ঠিক যেমন মানুষ বদলায় অনুভূতির ভিতরে। একটি পারফিউমে সাধারণত 3টি নোটস থাকে: টপ নোটস, হার্ড নোটস, বেজ নোটস। টপ নোটস, প্রথম ছোঁয়া। স্প্রে করার পর প্রথম যে ঘ্রাণটি পাওয়া যায়, যেমন লেবু, পুদিনা বা বার্গামেট, সেটা 5-10 মিনিটের মধ্যে উড়ে যায়, যেন প্রেমের প্রথম দৃষ্টির মতো। হার্ড নোটস, হৃদয়ের সুর। এরপর পারফিউম শরীরের তাপে মিশে খুলে দেয় তার আসল সৌন্দর্য। জেসমিন, রোজ, মশলা বা ল্যাভেন্ডারের মিশ্র এই অংশে মানুষের অনুভূতিতে চিরস্থায়ী ছাপ ফেলে। বেজ নোটস, আত্মার ঘ্রাণ। ঘণ্টা 2-1 পর আসে সেই গভীর স্তর, উড, অ্যাম্বার, মাস্ক, ভ্যানিলা, যা ত্বকের সাথে মিশে তোমার নিজস্ব ঘ্রাণের রূপ নেয়। একই পারফিউম, কিন্তু 2 মানুষের শরীরে 2 রকম গন্ধ দেয়, কারণ পারফিউম এক জীবন্ত সত্তা, যে তোমার শরীর, তোমার আবেগ, এমনকি তোমার বিশ্বাসের সাথেও কথা বলে। মানুষের ঘ্রাণ প্রেম শুরু হয়েছিল অনেক আগে থেকেই, যখন কলম ছিল না কিন্তু কল্পনা ছিল, যখন সভ্যতার নাম ছিল না কিন্তু ঈমান ছিল। আরব উপদ্বীপের সেই সময়ের মানুষেরা বিশ্বাস করত ঘ্রাণ মানে পবিত্রতা। ধুলোমাখা মরুভূমির মাঝেও তারা গন্ধ খুঁজে নিত ফুল, কাঠ, ধোঁয়ায়। প্রতিদিনের নামাজের আগে বা জুমার দিনে পুরুষেরা দাড়িতে ও পোশাকে লাগাতো আতর, আর ঘরে জ্বালানো হতো বখর, সুগন্ধি কাঠ, রজন আর ফুলের মিশ্রণ, যা ধোঁয়ার সঙ্গে আকাশে উঠত এক নিঃশব্দ ধোঁয়ার মতো। ভাবতো, মদিনার পুরনো বাজার, সূর্যের আলোয় ঝলমল করছে কাচের ছোট বোতলগুলো, কোনোটায় গোলাপ, কোনোটায় উড, কোনোটায় চন্দন। এক বৃদ্ধ বিক্রেতা হাসতে হাসতে বলে, এই বোতলগুলোতে শুধু গন্ধ নেই, আছে আত্মার পোশাক। তখন থেকেই মুসলিম সমাজে আতর হয়ে ওঠে পরিচ্ছন্নতার প্রতীক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সুগন্ধি অনেক ভালোবাসতেন। আতর হলো প্রাকৃতিক তেলভিত্তিক ঘ্রাণ, গোলাপ, চন্দন, কস্তুরী বা উড থেকে তৈরি। এতে অ্যালকোহল নেই, আছে প্রাকৃতিক তীব্রতা ও স্থায়িত্ব।
মুখর মানে সুগন্ধি কাঠ ও রজনীর ধোঁয়া, যা ঘর ভরিয়ে দেয় পবিত্র শান্তিতে। বকুরের ধোঁয়া ঘরে ভেসে বেড়ায় আর মানুষ ভাবে তার দোয়া আকাশে উঠছে সেই সুবাসের সঙ্গে। আর সুগন্ধি মোমবাতি, যা শুধু আলো নয়, মন প্রশান্ত করে। একটি মোমবাতির ধোঁয়া আর নরম ঘ্রাণ যেন নিঃশব্দে এক জিকির, যেখানে মানুষ নিজের ভিতরে ফিরে যায়। ভবিষ্যতে আসছে এআই পারফিউম, যা শরীরের তাপমাত্রা আর মুড অনুযায়ী ঘ্রাণ বদলায়। বায়োটেকনোলজি তৈরি করে ইকো ফ্রেন্ডলি ফ্রেগনেন্স, যা পুনঃব্যবহারযোগ্য ও প্রাকৃতিক। আগামী পৃথিবীতে পারফিউম হবে এক ব্যক্তিগত সিগনেচার, তোমার নিজের ঘ্রাণ, তোমার নিজের গল্প। গন্ধ এক অদ্ভুত সময়যন্ত্র, যা আমাদের অতীত টেনে নেয় ভবিষ্যতের স্বপ্নে ভাসায়। একটি বোতলে বন্দি থাকে হাজার গল্প। যখন কেউ চলে যায়, তার পারফিউমটি থাকে সবচেয়ে দীর্ঘ সময় তোমার কাছে। ঘ্রাণ চলে যায়, কিন্তু তার গল্প থেকে যায়। এটাই পারফিউমের জাদু, এটাই ঘ্রাণের রাজ্যে স্টোরিলজির গল্পতত্ত্ব। যদি পারফিউমের গল্পতত্ত্ব ভালো লেগে থাকে, তাহলে চোখ বন্ধ করো আর একবার নিজের ঘ্রাণের গল্প নিজে খুঁজে দেখো।